রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হিসেবে পরিচিত। 1910 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এটি শুধুমাত্র একটি জাদুঘর নয়, বরং একটি গবেষণা কেন্দ্রও বটে, যেখানে বাংলাদেশের প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের নিদর্শন সংরক্ষিত রয়েছে। জাদুঘরের সংগ্রহশালায় রয়েছে প্রাচীন মূর্তি, শিলালিপি, মুদ্রা, পাণ্ডুলিপি এবং বিভিন্ন ধর্মীয় নিদর্শন, যা বাংলার বৌদ্ধ, হিন্দু ও ইসলামী ইতিহাসের সাক্ষ্য বহন করে। এখানে এমন কিছু পাণ্ডুলিপি রয়েছে যেগুলো ম্যাচ বক্সের চেয়েও ছোট, তবুও স্পষ্টভাবে লেখা। এদিকে জাদুঘরের গ্যালারিগুলোতে ঘুরে বেড়ালে মনে হয় আপনি সময়ের এক মহাসড়কে হাঁটছেন। প্রতিটি নিদর্শন যেন একটি করে গল্প বলে, যা আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে। তবে এই জাদুঘর ঘিরে কিছু রহস্যময় গল্পও প্রচলিত রয়েছে। কিছু দর্শনার্থী দাবি করেন, নির্দিষ্ট কিছু গ্যালারিতে প্রবেশ করলে এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে। যদিও এসব দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো জাদুঘরের রহস্যময়তা বাড়িয়ে তোলে। অন্যদিকে বরেন্দ্র গবেষণা জাদুঘর শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন। এটি আমাদের অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন রচনা করে, যা আমাদের গর্বের বিষয়। তাই এই জাদুঘরটি আমাদের সকলের দেখা উচিত, যাতে আমরা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি।